এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান বির রসুল, রাসূলদের প্রতি ঈমান। রাসূলদের প্রতি ঈমান এটা অনেক লম্বা আলোচ্য বিষয় রয়েছে, শুধু একটা বা দুইটা পয়েন্ট আলোচনা করব, তারপরে আমাদের আজকের ক্লাস সমাধানের শেষের দিকে যাব, আর বড় অংশটুকু থেকে যাবে, সেটা হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি ঈমান এটা লম্বা একটি আলোচ্য বিষয়, মানে এটা জানারও দরকার আপনাদের সবাই, আসলে অনেক লম্বা একটা আলোচ্য বিষয়, কিন্তু সময় আমাদেরকে আর সাপোর্ট করবে না এতটুকু পর্যন্ত। এটা নাম্বার হচ্ছে 4, আল ঈমান রাসূলদের প্রতি ঈমান। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সবার প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, যে হাদিসটিকে শেখ ওমর সুলাইমান আসকার রাহিমাহুল্লাহ তাআলা এমন আল ঈমান বির রসুল এই কিতাবের মধ্যে সহিহ বলেছেন। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে তার সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন। সেটা হচ্ছে এই যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের সংখ্যা হচ্ছে 1,24,000। সুতরাং এই হাদিসটা সনদের দিক থেকে শুদ্ধ বলেছেন যারা, তাদের বক্তব্য অনুযায়ী 1,24,000 নবী এবং রাসূল কি করতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কোরআনে কারিমে 25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। আমাদের কাছে শুধুমাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে। এই 25 জনকে নবী এবং রাসূল মানতে হবে, আর বাকি কোন ব্যক্তিকে নবী এবং রাসূল ধারণা করা জায়েজ নেই। আন্দাজের উপর নবী এবং রাসূল নবুয়ত অথবা রিসালাত সাব্যস্ত করা যাবে না। একথা বলা যাবে যে রাম সম্ভবত নবী ছিল, অথবা মানে এটা কি বলা হয় তাকে, কি নাম, এই যে বৌদ্ধদের গৌতম বুদ্ধ হতে পারে যে সে নবী ছিল না, এগুলো সম্পূর্ণ, এগুলোর কোনো বৈধতা নেই। যাদের নাম উল্লেখ আছে 25 জনের কোরআন এবং হাদিসের মধ্যে, এই 25 জন ছাড়া আর বাকি কাউকে নাম দিয়ে নবী এবং রাসূল হিসেবে সাব্যস্ত করা জায়েজ নেই, নবী এবং রাসূল সাব্যস্ত করা। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত। একথা ধারণা করার সুযোগ নেই যে মানে আপনি মানে দাবি করলেন আর নবী হয়ে গেলেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি হয়ে গেছে, নবী হয়ে গেছে। অথবা আসাদ আনাজির মতো, অথবা মুসাইলামতুল কাজ্জাবের মতো। হ্যাঁ, মানে এই মানে যারা কি করেছে, মানে নবুয়তের দাবি করে নবী হয়ে গেছে, বলছে যে আমি নবুয়তের দাবি করলাম, কি হয়ে গেলাম, নবী হয়ে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে যদি দাবি করেন এবং এর সপক্ষে মানে যদি বাইয়িনাত দিতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে করেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সবাইকে কিতাবও দিয়েছেন, সবাইকে কি দিয়েছেন, বাইয়িনাতও দিয়েছেন। এটা হলো 4 নম্বর, সমস্ত নবী এবং রাসূলকে কিতাব দেওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সময় শেষ হয়ে গিয়েছে, কি আলোচনা করব বুঝতে পেরেছি। সমস্ত নবী ও রাসূলকে বাইয়িনাত ও কিতাব দেওয়া হয়েছে। সুতরাং বাইয়িনাত এবং কিতাবের ব্যাপারে বিশ্বাস করতে হবে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, বাইয়িনাত দিয়েছেন। বাইয়িনাত হচ্ছে মানে যেটা তার নবুয়ত এবং রিসালাতের জন্য সুস্পষ্ট প্রমাণ মানুষের কাছে, হ্যাঁ, যেগুলোকে কেউ কেউ মুআজিজা বলতে পারেন, মুআজিজা বলতে পারেন। সমস্ত নবী এবং রাসূল পেয়েছেন, সমস্ত নবী এবং রাসূল পেয়েছেন। কারণ হলে মানুষ বিশ্বাস করতো না, মানুষ তাদেরকে বিশ্বাস করতো, মানুষ তো দুষ্ট। মানে বাইয়িনাত আসার পরে কি বিশ্বাস করছে কিনা, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 9টা বাইয়িনাত সুস্পষ্ট ভাবে দেখেছে। তুর পাহাড়কে আল্লাহ তাআলা উপর দিয়ে, মাথার উপর দিয়ে উঠাই রাখছে, বলছে ঠিক স্বীকার করো, নইলে তুর পাহাড় নিচের দিকে নামাই দিবে।
এরপরে স্বীকার করে এসে বলতেছে কি রে কি কবে, সম্পূর্ণ অস্বীকার করেছে, সম্পূর্ণ অস্বীকার করেছে। চিন্তা করেন মানে কত শয়তানের শয়তান, মানে শয়তান তাদেরকে কিভাবে চতুর্দিক থেকে মানে বদভস্ত করেছে। আবার সবার কাছে কিতাব দেওয়া হয়েছে, আবার হয়তো মনে করছে যে কিতাব শুধুমাত্র মানে কয়েকজন নবীর কাছে এসেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই সমস্ত নবী এবং রাসূলদেরকে সহিফা অথবা কিতাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা একটা না একটা কিছু দিয়েছেন, নইলে তারা মানে কৃষির ভিত্তিতে তারা নবুয়তের দাবি করবেন অথবা রিসালাতের দাবি করবেন। সুতরাং এরপরে যে মাসআলাটি গুরুত্বপূর্ণ লাস্ট মাসআলা, সেটা হচ্ছে আলোচনার সময়ের কারণে করতে পারলাম না, সেটা হলো নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য অথবা তারতম্য করা যাবে না। 6 নম্বর, বৈষম্য বা তারতম্য করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, মানে তাদের মধ্য থেকে মানে কোন একজনের আমরা কি করি, আলাদা করি, মানে আলাদা করি না, তারতম্য করি না। এই তারতম্য বলতে কি বোঝায় খুব ভালো করে খেয়াল করুন। আদম আলাইহিস সালামের মর্যাদা আর নূহ আলাইহিস সালামের মর্যাদা, দুজনের মর্যাদা কি সমান হবে? আপনারা কি মনে করেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মর্যাদা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি সমান হবে? হ্যাঁ। সুতরাং নবীদের মর্যাদার ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে না। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, নবী এবং রাসূলদের মর্যাদার মধ্যে তারতম্য আছে। এখানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে, মূলত ঈমান আনার ক্ষেত্রে কোন নবী এবং রাসূলের ব্যাপারে তারতম্য করা যাবে না। এর প্রতি ঈমান আনলাম, এর প্রতি ঈমান আনলাম না। যদি শুধুমাত্র একজন নবী, আপনি মনে করেন যে শীষ একজন নবী ছিলেন, আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন ছিলেন শীষ আলাইহিস সালাম। শীষ একজন কি ছিলেন? নবী ছিলেন। এখন আপনি বলেন যে সমস্ত নবীদের বিশ্বাস করি কিন্তু শীষকে বিশ্বাস করি না, তাহলে আপনি কাফের। ওই 1,24,000 মধ্যে থেকে যে কোনো একজন যাকে অস্বীকার করবেন, যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য করা যাবে না। যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সবাইকে কি করতে হবে? আপনাকে স্বীকার করতে হবে। সবাইকে আপনাকে ঈমানের ক্ষেত্রে তারতম্য করা যাবে না। ফজিলতের বিষয় নয়, ফজিলতের ব্যাপারে নবী এবং রাসূলদের মধ্যে কি রয়েছে? তারতম্য আছে। ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একই গ্রেডে দেন নাই, একই গ্রেডে দেন নাই। আর সর্বশেষ যে বিষয়টি সেটা হলো এই ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, 7 নম্বর পয়েন্ট। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, 7 হলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখন ওয়াখুতিমা বিয়ান নাবিয়্যুন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের শেষ ঘোষণা করা হয়েছে। এর অর্থ কি এই মানে নবী আসবে না, রাসূল আসবে, ব্যাপারটা এমন কিনা কি? হ্যাঁ, তাহলে এটা বলা হলো কেন? ওয়াখুতিমা বিয়ান নাবিয়্যুন বলা হলো কেন? হ্যাঁ, সমস্ত রাসূল তো অবশ্যই প্রত্যেক রাসূল নবী রাসূল তো শরিয়া হয়, নবী না আসবে না তাহলে তো রাসূল এমনি আমার হয়ে যাবে। নবী না আসলে রাসূল আসার প্রশ্ন আসে না, কারণ এটা তো নবী তো হচ্ছে রাসূলের প্রত্যেক রাসূলই তো নবী আগের গ্রেডের চাই, নবী না আসলে তো রাসূল আর সম্ভাবনা নেই। আসলে কি ব্যাপারটা এমন কিনা? নবী থেকেই তো রাসূল। সেটা আমরা আলোচনার মধ্যে যাই নাই, সেই আলোচনার মধ্যে সময়ের কারণে যাই নাই। শেষ কথা বলে দিচ্ছি, সেটা হলো এই, কারণ রাসূল শব্দটা কমন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পেরেছেন কিনা? যে কোনো ব্যক্তিকে যে কোথাও পাঠালে তিনি রাসূল, কিন্তু নবুয়তের বিষয়ে এটা কমন করা হয়নি।
নবুয়তের বিষয় স্পষ্ট করে যার অর্থ হচ্ছে এই, মানে কোনোভাবেই নবুয়তের কেউ দাবি করার সুযোগ পাবে না। আর এটা হচ্ছে নিম্ন গ্রেড। নিম্ন গ্রেড যদি নিষেধ করে দেওয়া হয়, উপরের গ্রেডের প্রশ্নই আসে না। এই কারণে নবুয়তের কথাটাকে নিষেধ করা হয়েছে। নবুয়তের দাবি করার সুযোগ নেই। নবুয়তের দাবি না করতে পারলে তিনি রিসালাতের দাবি করার প্রশ্নই আসে না। কিন্তু রাসূল শব্দটা কমন, রাসূলটা কমন, রাসূলটা মানে তিনি রিসালাত প্রাপ্তও হতে পারেন, রিসালাত প্রাপ্ত নাও হতে পারেন। যে কোনো ব্যক্তি রিসালাত ছাড়াও কি রাসূল হতে পারে, রিসালাত ছাড়াও রাসূল হতে পারে। কাউকে কোথাও পাঠালে তিনি রাসূল হন। বুঝতে পেরেছেন কিনা? মেসেঞ্জার। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সংক্ষেপে আমরা মোটামুটি কিছু কথা আলোচনা করলাম। তবে এগুলোর উপর আমার সিদ্দিকে বুঝতে পেরেছেন, মানে প্রত্যেকটা পয়েন্টের উপর, যেমন আল ঈমান বির রাসূল, এটা 15টা ক্লাস রয়েছে। এখানে বুঝলেন না, আধা ক্লাসের মধ্যে আধা ঘন্টার ক্লাসে আলোচনা করেছি, 15টা ক্লাস রয়েছে। বুঝতে পেরেছেন যে 15টা ক্লাস, কোন ক্লাসের মধ্যে আমি দেখছেন ফালতু একটা শব্দ উচ্চারণ করি, একটা অতিরিক্ত শব্দ করি। প্রত্যেকটা ক্লাসই 15টা ক্লাস রয়েছে। এবং আলহামদুলিল্লাহ যারা ক্লাস করেছেন তারা মানে আমার হচ্ছে, আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে দিই। লিখে দিলে যদি যিনি লিখতে পারেন আমার সাথে, তিনি কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। তিনি পরবর্তীতে বুঝতে পারবেন যে তার মানে অনেক বেশি সমৃদ্ধি আসবে। এই এখন আমার আলোচনা চলতেছে, মানে লাস্ট ক্লাস রয়ে গেছে, সেটা হলো আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের লাস্ট ক্লাস বাকি আছে। তাকদীরের প্রতি ঈমানের লাস্ট ক্লাস বাকি আছে ওখানে, হ্যাঁ লাস্ট ক্লাস বাকি আছে। এটা লম্বা ক্লাস, মানে আমি জানি না তারা কি পেইড করেছেন আনপেইড করেছে, আমি জিজ্ঞেসও করি নাই। বুঝতে পেরেছেন, আমার কাজ হচ্ছে ক্লাস করা হচ্ছে আমার কাজ। তাদেরকে আমি এই যে জিজ্ঞেস করি তোমরা কিভাবে ক্লাস করতেছো। তবে ক্লাসের মানে আছে অনেক লম্বা ক্লাস। আমি বলতে পারবো না ক্লাসটা এমনি, ওই ক্লাসের ইয়েগুলো তারা দিচ্ছে না, এটা রেকর্ডগুলো তারা মানে নিজেরা সংরক্ষিত করে রেখে দিচ্ছে। এতে মনে হচ্ছে যেন তাদের মানে হয়তো লোকদেরকে পেইড, মানে যারা টাকা দিয়েছে তারাই হয়তো অংশগ্রহণ করতেছে, এটা হইতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কোনো প্রশ্ন আছে কিনা? শেষ সময়, নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে। জোহরের সালাতের সময় প্রশ্ন নাই তো ইনশাল্লাহ? হ্যাঁ, যতটুকু পর্যন্ত আমরা আলোচনা করি ততটুকু পর্যন্ত আশা করি প্রশ্ন না থাকারই কথা। কিন্তু বাকি মানে ঈমান বিল রাসূল এবং ঈমান বিল ইয়াউমিল আখির আর ঈমান বিল কদর, এইটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের সকলেই জানা দরকার ছিল। এবং এটা লম্বা আলোচনা, ইনশাআল্লাহ আমরা অন্য কোনো ক্লাসে এটা আলোচনা করব। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।